হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। আমরা হাসনাবাদে গিয়েছিলাম মিটিংয়ের জন্যে। তার মোটামুটি সব অংশগুলোই তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে, শুধু বাকি আছে খাওয়া দাওয়া আর বাড়ি ফেরা। তো সেটাই এখন চলছে। আর আজকে মিটিংয়ে তো আমাদের দারুণ খাবার দাবার ছিল, সেগুলো তোমাদের ফাঁকে ফাঁকে আমি অলরেডি আপলোড করে দিয়েছি। এখন দুপুরবেলায় মধ্যাহ্নভোজে বসে পড়েছি আমরা সকলে। তো চলো কি কি খাওয়া দাওয়া আজকে আছে তোমাদের সাথে সবটা শেয়ার করি। আর এদিকে পম দেওয়া থাওয়া করছে, সঙ্গে আছে বাপ্পা। সব ছেলেরাই দায়িত্ব নিয়ে খাওয়া দাওয়ার পরিবেশন করে। আর আমাদের এখানের একটা নিয়ম আছে যে বাচ্চারা আর মহিলারা আগে খেতে বসে, আর তারপরে দাদারা খেতে বসে। বাড়িতে কি হয়, যখন আমরা বাড়িতে খেতে দেই তখন আমরা আগে খাইয়ে পরে খাই, আর এরকম একটা অনুষ্ঠান হলে তখন আমাদের কি হয়, নিয়মটা উল্টে যায়। তো কেমন লাগলো তোমাদের এই নিয়মটা কমেন্টে জানিও। আর আজকে ছিল দারুণ সাইজের পমফ্রেট, সেই সঙ্গে ডাল, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, স্যালাড, আর এর পরে চলে আসছে মাটন। তো মোটামুটি এরকমই আজকের খাবার দাবারের আয়োজন। এই যে প্রকাশদা মাটন নিয়ে দাঁড়িয়ে আছে। প্রকাশদাই পুরো দায়িত্ব নিয়েছে আজকের অনুষ্ঠানের মিটিংয়ের খাওয়া দাওয়ার সব কিছুর। এখন পরিবেশন করছে বাপিদা। মোটামুটি আমাদের মিটিংয়ে হোক বা বেড়াতে গিয়ে হোক বা পিকনিকে মাটন থাকলে সেটা বাপিদাই দায়িত্ব নিয়ে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে। আর এই সময় এটা বেশ তখন খুব গরম ছিল সেই দিনটা। আর এই সময়টাতে আমার মুখের অবস্থা দেখলে তোমরা বুঝতে পারবে, প্রচণ্ডভাবে মুখের মধ্যে প্রচুর ব্রণ হয়েছিল। আর এটা নিয়ে আমি প্রায় 4-5 মাস ধরে ভুগছি। তার জন্য ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাওয়া সব রকমই চলছে। তোমাদের সাথে যখন ভিডিও করতাম চেষ্টা করতাম ওইগুলোকে কি করব, ক্যামেরার পেছনে রেখে যতটা সম্ভব দেখানো যায়। কিন্তু এখন যেহেতু অনেকটা কমেছে, তাই তোমাদের সাথে আমার এই বিষয়টা শেয়ার করছি। তো আগে আমাদের খাওয়া দাওয়া চলছে, রিভিউ নেওয়া হচ্ছে যে কেমন হয়েছে বলো। মিথ্যে বলবে কেন, তুমি সত্যি বলো। তাই এরপর চাটনি পাঁপড় ছিল, সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। তো একদম ভর পেট খাওয়া দাওয়া যাকে বলে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলে তারপরে বাকিরা সবাই বসবে। আর যেটা বলছিলাম, আমার এই মুখ করে আমি প্রচুর মনোকষ্টে ভুগেছি অনেক দিন ধরে। আর প্রচুর দিন শুধু ওষুধ যে লাগাতে হয়েছে সেটা নয়, অনেক দিন ধরে ওষুধ আমাকে খেতেও হয়েছে। তো এখন আশানুরূপ একটু ভালো আছি বলেই বিষয়টা তোমাদের সামনে আনলাম, কারণ এই বিষয়টা আমার কখনোই কোনো শর্ট ভিডিও বলো বা লং ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো আমাদের খাওয়া দাওয়ার পর্বে যারা তখন পরিবেশন করছিল তারা এখন খেতে বসেছে, আর বাকি সবাই তখন দেওয়া থাওয়া করছে। খাওয়া দাওয়ার পরে আমরা একটা রুমে সবাই মিলে বসে অনেক গল্প, মজা, আড্ডা এইসবই চলছে। আর এই ভিডিওটা বেশ কয়েকদিনের আগের, তোমাদেরকে বললাম। আর বাপ্পা নিয়ে এসেছিল ওর গাছের একদম টাটকা ল্যাংড়া আম, সেটাই ওখানে রাখা আছে। সারাদিনের অনেক রকম গল্পগুজব, সেই সাথে মিটিং, খাওয়া দাওয়া, এই সব করতে করতে এখন প্রায় বিকেল গড়িয়ে এসেছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এই হলো গেস্ট হাউসটা যেখানে আমাদের আজকের মিটিং হয়েছিল। আর গাড়ির ব্যবস্থাও ছিল, সেই গাড়ি করেই আমরা এখন ফিরছি। আমরা হাসনাবাদে আছি আর এখন হাসনাবাদের স্টেশনেই যাচ্ছি। মোটামুটি এখন দুষ্টুর স্কুলের বন্ধুদের জন্য আমাকে প্রায় হাসনাবাদে আসতে হয়, তাই রাস্তাঘাট হাসনাবাদ এখন আমার কাছে বেশ পরিচিত একটা জায়গা। তো টুকিটাকি গল্প করতে করতে আমরা গাড়ির মধ্যে গান, মজা এইসব করতে করতে চলেছি স্টেশনের উদ্দেশ্যে। তোমাদের কেমন লাগছে দেখো। এখন চলেছি ইছামতি নদীর উপর, আর দুষ্টু বলছে জায়গাটা খুব সুন্দর। এরপর আমরা চলে আসলাম, আর ট্রেন আমাদের জন্য দাঁড়িয়েই ছিল। তো ট্রেনে উঠেই আমাদের নানা রকম গল্প গুজব চলছে, আর সামনে আমরা কোথায় বেড়াতে যাব সেটা নিয়েই হচ্ছে আলোচনা। কিন্তু প্রকাশকে এটা বললে না যে প্রকাশদা এবার আবার পুরুলিয়া
তো তাহলে চলো আজকের মতো আসি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা তোমাদের পরিবার, বন্ধুবান্ধব, কাছের মানুষের সাথে খুব সুন্দর সময় কাটাও। আর আমাদের এই টিম গ্রুপটাও পুরো আমাদের পরিবার। যখনই আমরা একসাথে হই এরকমই হাসি, গল্প, মজা, গান এইভাবেই আমাদের সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায়। তো টাটা।